আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি আছি আপনাদের সাথে রাসেল। দর্শক বন্ধুরা, আজকের ভিডিও খুবই স্পেশাল, কারণ আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনি শিখতে পারবেন আপনার ফোনের ঘড়িতে রয়েছে এমন একটি গোপন কাজ যেটা সম্পর্কে আপনি জানেন নাই বা কখনো শুনেন নাই। এমন একটি গোপন কাজ রয়েছে আপনার ঘড়িতে যেটা সম্পর্কে আপনি কখনোই শুনেন নাই। আমরা সাধারণত ঘড়িতে কি দেখি? আমরা সাধারণত সময় দেখি। সময় দেখানো ছাড়া ঘড়িতে এমন একটি গোপন কাজ রয়েছে যেটা সম্পর্কে আপনি কখনোই শুনেন নাই। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আপনি শিখতে পারবেন আপনার ঘড়িতে থাকা এমন একটি গোপন কাজের সম্পর্কে। হয়তোবা আপনার এটা এখন কাজে লাগবে না, কিন্তু পরবর্তীতে অবশ্যই এই কাজটি কাজে লাগতে পারে। এমন একটি গোপন কাজ রয়েছে যেটা আপনি অবশ্যই শেখার দরকার, কেননা আজ নয়তো কাল আপনার অবশ্যই কাজে আসবে। এই এমন একটি গোপন কাজ যেটা আপনারা এখন পর্যন্ত করেন নাই, আজকের পর থেকে অবশ্যই এই কাজটি আপনার দরকার হতে পারে। তো আমরা আজকের ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কি এমন একটি গোপন কাজ যেটা আপনারা আজ পর্যন্ত করেন নাই। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি পুরো দেখবেন, দেখলে হয়তো আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ঘড়িতে থাকা এমন একটি গোপন কাজের সম্পর্কে আপনি জানতে হলে অবশ্যই একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আমি আপনাদের জন্য অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ওখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন। আর নয়তো আপনাদের জন্য আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। তো আমরা চলে যাব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে দেখতে পারছেন, স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর দেখতে পারছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পারছেন এখানে একটি ঘড়ি রয়েছে। এই ঘড়িতে দেখতে পারছেন এখানে একটি অপশন রয়েছে। আপনার ঘড়িটার মাঝ বরাবর এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পারছেন ঘড়িটা রয়েছে, এখানে আপনাদেরকে বলতে বলছে একটি পাসওয়ার্ড সেট করবেন। এখন আপনারা ঘড়িতে কীভাবে পাসওয়ার্ড সেট করবেন আপনারা হয়তো জানেন না, ঘড়িতে কীভাবে পাসওয়ার্ড সেট করা হয়। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে আপনারা এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। তো দেখতে পাচ্ছেন এই ঘড়িটার মাঝখান বরাবর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এই কাঁটাটা, এটাকে আপনারা যে কোনো একটাতে নিতে পারেন। একটা পাসওয়ার্ড সেট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি দেখতে পাচ্ছেন ঘন্টাটা আমি 1-এ দিলাম এবং মিনিটেরটা দেখতে পাচ্ছেন 3-এ দিলাম, মানে একটা 15। আমি এখানে একটা পাসওয়ার্ড সেট করতেছি একটা 15। তো দেখতে পাচ্ছেন এবার দিয়ে দেওয়ানোর পর মাঝখানে একটা ক্লিক করে দেবেন। মাঝখানে ক্লিক করার পর আমরা আবারও রিপিট ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা আবারও দিতেছি। তো এরকম 2বার দিয়ে আপনারা আবারও মাঝখানে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন মাঝখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর আবারও অ্যালাউ করে দিবেন। তো এমন একটি ইন্টারফেস চলে আসার পর এখানে সিকিউরিটির জন্য একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো আপনি এখান থেকে একটি প্রশ্ন নিয়ে উত্তর দিয়ে দিবেন। তো আমি একটি প্রশ্ন এখানে আনসার দিয়ে দিচ্ছি। তো যে কোনো একটি প্রশ্ন আপনি বাছাই করে নিয়ে এখানে উত্তরটা দিয়ে দিন। তো দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসছে। তো সাধারণত ঘড়িতে আমরা কি দেখি? তো ঘড়িতে আমরা সময় দেখে থাকি। সময় দেখানো ছাড়া দেখতে পাচ্ছেন আমরা ঘড়ির ভিতরে আমরা চলে আসলাম। ঘড়ির ভিতরে অনেকগুলো অপশন চলে আসছে এখানে। তো আপনাদেরকে কিছু অপশন আমি আপনাদেরকে দেখাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে প্লাস অপশন। এই প্লাস অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে, অনেকগুলো অপশন রয়েছে। আমি আপনাদেরকে 2-1টা অপশন এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে ক্যামেরার ফটো। দেখতে পাচ্ছেন আমি এখানে যে ছবিটা তুলব, দেখতে পাচ্ছেন আমি একটি পিকচার তুলতেছি। পিকচারটা সরাসরি আমার এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন আমরা এই অ্যাপ্লিকেশনে ঢুকে যেই কোনো পিকচার যেই কোনো ভিডিও করব এখানে ডাইরেক্ট চলে আসবে, আমাদের গ্যালারিতে যাবে না, আমাদের কোনো ফাইলে থাকবে না, সরাসরি এখানে ঘড়ির ভিতরে চলে আসবে। তো আপনারা চাইলে যেই কোনো পিকচার তুলতে পারেন বা ভিডিও করতে পারেন, এবং কি আপনার প্রয়োজনীয় কিছু পিকচার যদি কখনো বা হাইড করতে চান, আপনি চাইলে এখানে পিকচারগুলো হাইড করতে পারেন। আপনি চাইলে আপনার গোপন যেই কোনো ভিডিও আপনি চাইলে এই যে এখানে একটি অপশন রয়েছে এখানে হাইড করে রাখতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এখানে রাখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অপশন রয়েছে প্লাস অপশনে ক্লিক করবে। প্লাস অপশনে ক্লিক করবে, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে ফটোতে আপনি যদি ফটো রাখতে চান তো অবশ্যই এখানে ফটোতে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি ফটো রাখবো। রাখার পর এখানে সিলেক্ট, এই যে দেখতে পাচ্ছেন
এখানে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা চলে আসছে। আপনাদের যে কোনো ফটো হাইড করতে চাইলে আপনারা এই ডাইরেক্ট সরাসরি এখানে যে অপশনটা রয়েছে ঘড়ির মধ্যে, কেউ বুঝতে পারবে না। আপনারা সাধারণত ঘড়িতে এসে কি করবেন, সময়টা দেখে চলে যাবেন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি ঘড়িটা সাধারণত। তো আমরা ব্যাকে চলে আসার আমরা এখন চলে যাব আমাদের ঘড়িতে চলে যাওয়ার পর আমরা এখানে স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ঘড়িতে কিছু ফটো বা ভিডিও হাইড করে রাখার পর আমরা কিন্তু বুঝতে পারবো না। আমাদের ঘড়িতে কেউ যদি এভাবে ঢোকে, কেউ কিন্তু বুঝতে পারবে না যে ঘড়িতে আমাদের কিছু পিকচার বা ভিডিও হাইড করা আছে। তো আমরা কিভাবে মূলত এই ঘড়িতে আবারও আমরা ঢুকবো। তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, সাধারণত আমরা ঘড়ি যেভাবে দেখে থাকি আমাদের ঘড়ি ওইভাবে সময় আমাদেরকে দেখাচ্ছে। তো আমরা যে এখানে পিকচার বা ভিডিও হাইড করে রাখছি, আমরা আবার কিভাবে ঢুকবো। তো আমি আগে যেমনটা বলেছি, এখানে মাছ বরাবর আপনি একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার লকটা আপনি আবারও এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমরা আবার ক্লিক করার সাথে সাথে আমাদের যেই আমরা পিকচার বা ভিডিও এখানে হাইড করে রাখছি আমরা ওখানে চলে যেতে পারবো। তো আমাদের এই ট্রিক্স বা এই গোপন কাজটির সম্পর্কে কেউ বুঝতে পারবে না যে আমরা এখানে কিছু হাইড করে রাখছি, আমাদের পিকচার ভিডিও আমরা এখানে হাইড করে রাখছি। তো দর্শক বন্ধুরা, আমরা আশা করতেছি আপনারা বুঝতে পারছেন ঘড়িতে থাকা গোপন কাজটি আপনারা কীভাবে করবেন। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।